ইংরেজি ভাষার একদম কমন শব্দগুলোর মধ্যে একটা কি বলুন তো গো, তাই না? কিন্তু এই ছোট্ট সহজ দেখতে শব্দটা যে আসলে কতটা পাওয়ারফুল, কতটা ভার্সেটাইল, সেটা আমরা অনেকেই হয়তো খেয়াল করি না। চলুন আজকে এই একটা শব্দের অসাধারণ ক্ষমতাকে একটু কাছ থেকে দেখি। তো এই যে গো শব্দটা, এটা ঠিক কতভাবে ব্যবহার করা যায় বলে মনে হয়? শুধু কি যাওয়া আসার জন্য, নাকি এর পেছনে আরও অনেক মানে লুকিয়ে আছে? দেখতে সহজ মনে হলেও এর ব্যবহারের দুনিয়াটা কিন্তু বিশাল। হ্যাঁ, একদম ঠিক। এই ছোট্ট একটা শব্দের মধ্যেই লুকিয়ে আছে নিজেকে প্রকাশ করার অসাধারণ এক ক্ষমতা। আজকের এই আলোচনাতে আমরা দেখব কি করে এই একটা মাত্র ভার্ব আমাদের কথাবার্তাকে আরও অনেক বেশি ইন্টারেস্টিং করে তুলতে পারে। আমাদের পুরো আলোচনাটা এগোবে কিন্তু এই চার্টটাকে ঘিরে। দেখুন, এখানে গোর 11টা খুব দরকারি স্ট্রাকচার কি সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। চলুন তাহলে একটা একটা করে সবগুলো দেখে নেওয়া যাক। তো সবার আগে শুরু করা যাক গোয়ের সবচেয়ে কমন ব্যবহারটা দিয়ে, মানে কোনো রকম নড়াচড়া বা মুভমেন্ট বোঝাতে আমরা কিভাবে গো ব্যবহার করি। এখন স্ক্রিনে যে দুটো স্ট্রাকচার দেখা যাচ্ছে সেগুলো হলো একদম বেসিক। একটাতে সাবজেক্টের পরেই সরাসরি গো বা গোজ বসে, আর অন্যটাতে কোনো নির্দিষ্ট জায়গার কথা বললে গোয়ের পরে একটা টু যোগ করতে হয়। যেমন ধরুন, আই গো টু স্কুল বা শি গোজ টু মার্কেট। একদম সোজা, তাই না? এইখানে একটা মজার ব্যাপার আছে। যখন আমরা কোনো জায়গার নামের বদলে কোনো দিকের কথা বলি, তখন গোয়ের ব্যবহারটা একটু পাল্টে যায়। অ্যাওয়ে, ব্যাক বা আউট এই ধরনের অ্যাডভার্ব ব্যবহার হয়। আর খেয়াল করে দেখুন, এখানে কিন্তু কোনো টু বসছে না। আচ্ছা, মুভমেন্ট তো গেল। এবার আসা যাক অ্যাক্টিভিটির কথায়। বিভিন্ন রকম কাজ বোঝানোর জন্য গো শব্দটা কিন্তু দারুণ কাজের। এখানেও দুটো খুব কাজের স্ট্রাকচার আছে। কোনো একটা উদ্দেশ্যে কিছু করলে আমরা বলি গো ফর আ নাউন, যেমন আই গো ফর আ ওয়াক। আর শপিং করা, সাঁতার কাটার মতো কমন কাজগুলোর জন্য গোয়ের সাথে ভার্বের আইএনজি ফর্মটা সরাসরি বসে যায়। যেমন ধরুন, দে গো শপিং অথবা উই গো সুইমিং। এটা ইংরাজিতে খুবই কমন একটা ব্যবহার। তাহলে অ্যাক্টিভিটি নিয়ে কথা বলার মূল প্যাটার্নটা কি দাঁড়ালো বলুন তো? ঠিক ধরেছেন, গো প্লাস ভিআইএনজি। এই ছোট্ট ফর্মুলাটা মনে রাখলেই কিন্তু অনেক বাক্য সহজে বানিয়ে ফেলা যায়। আচ্ছা, মুভমেন্ট আর অ্যাক্টিভিটির জগৎ থেকে বেরিয়ে এবার গো এর কিছু অন্যরকম ব্যবহার দেখা যাক। মানে এমন কিছু ব্যবহার যা দিয়ে কোনো কিছুর অবস্থা বদলে যাওয়া বা কোনো কাজ চলতে থাকাকে বোঝানো হয়। এই স্ট্রাকচারটা কিন্তু দারুণ মজার। যখন গোর সাথে একটা অ্যাডজেক্টিভ বসে, তখন এটা কোনো কিছুর অবস্থা পাল্টে যাওয়া বোঝায়। যেমন ধরুন, মিল্ক গোজ ব্যাড মানে হলো দুধটা নষ্ট হয়ে গেছে, বা হি ওয়েন্ট ক্রেজি মানে সে পাগল হয়ে গিয়েছিল। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, বেশিরভাগ সময়ে এটা কিন্তু একটা নেগেটিভ পরিবর্তন বোঝায়। আর এই উদাহরণটা দেখুন, দ্য শো গোজ অন। এখানে গো অন ফ্রেজটা দিয়ে বোঝানো হচ্ছে কোনো কিছু চলতে থাকা বা কন্টিনিউ করা। মানে শো চলতে থাকে, কোনো কিছুই একে থামাতে পারে না। তো সব শেষে আমরা গো দিয়ে তৈরি কিছু কমন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্ব নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের রেগুলার কথাবার্তায় প্রায়ই দরকার হয়। গো থ্রু এর কিন্তু দুটো আলাদা মানে হতে পারে। একটা হলো কোনো কঠিন কিছুর মধ্যে দিয়ে যাওয়া, কোনো কিছু এক্সপেরিয়েন্স করা, যেমন শি ওয়েন্ট থ্রু পেইন। আর আরেকটা মানে হলো কোনো কিছু খুঁটিয়ে দেখা বা পরীক্ষা করা, যেমন গো থ্রু দ্য বুক। ঠিক একইভাবে গো আউটেরও কিন্তু একাধিক মানে আছে। যেমন উই গো আউট অ্যাট নাইট মানে হলো আমরা রাতে বাইরে ঘুরতে যাই। কিন্তু যখন বলা হয় দ্য লাইটস ওয়েন্ট আউট, তার মানে কিন্তু বাতি নিভে গিয়েছিল। দেখুন তো, দুটো একদম আলাদা মানে। এটাও একটা খুব কমন নিয়ম। হোম বা অ্যাব্রডের মতো কিছু শব্দের আগে গো এর পরে সাধারণত টু বসে না, কারণ এই শব্দগুলো নিজেরাই অ্যাডভার্বের মতো কাজ করে। তাই আমরা সরাসরি বলি গো হোম, গো টু হোম কিন্তু বলি না। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এই যে 11টা স্ট্রাকচার, এগুলো প্রথমবারে হয়তো একটু কঠিন লাগতে পারে, কিন্তু রেগুলার প্র্যাকটিস করলে গো ভার্বটা ব্যবহার করায় যে কেউই মাস্টার হয়ে উঠতে পারে। একবার ভাবুন তো, মাত্র একটা শব্দ, আর তার স্ট্রাকচার দেখুন, পুরো 11টা। এই ছোট আলোচনাতে আমরা এই 11টা স্ট্রাকচারই তুলে ধরলাম, যাতে এই ভার্বটাকে আরও ভালোভাবে বোঝা যায়।
আর এটাই তো ইংরেজি ভাষার আসল মজা। একটা সাধারণ দেখতে শব্দের ভেতরেও যে নিজেকে প্রকাশ করার এত অসাধারণ ক্ষমতা লুকিয়ে থাকতে পারে, ভাবা যায়। আর হ্যাঁ, সব শেষে এই পাওয়ারফুল ভার্বটার 3টা মূল ফর্ম কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। বেস ফর্ম হল গো, পাস্ট ফর্ম ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল হল গন। এই 3টা ফর্ম জানা কিন্তু মাস্ট। তো আজকের মতো এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। গো এর মতো এমন অসাধারণ পাওয়ারফুল আর কোন কোন কমন ইংরেজি শব্দ আছে বলে মনে হয়? ভাবার মতো একটা ব্যাপার, তাই না?